একটা জিনিস মনে রাখবেন, এমন যদি হয় দুটো মানুষ তারা একসাথে কোনো একটা প্রফেশনাল ডিসকাশনে রয়েছে বা একটা প্রফেশনাল কানেকশনে রয়েছে, আমি যদি এনার ওপর ডিপেন্ডেন্ট হই, উনি যদি আমার কাছ থেকে কিছু না পান, হঠাৎ করে এই ব্যক্তিটা আমাকে অ্যাবান্ডন করে ফেলতে পারেন। এই ব্যক্তিটা আমাকে যে কোনো এক সময় রিপ্লেস করে ফেলতে পারেন। আমি কিন্তু তাকে রিপ্লেস করতে পারবো না। আর ঠিক এ কারণেই আমি যেটা করি, যে কোনো ধরনের প্রফেশনাল রিলেশনশিপ যখন আমি তৈরি করি বা যে কোনো একটা যখন প্রফেশনাল কানেকশন আমি তৈরি করার চেষ্টা করি, আমি মেক শিওর করি আমার কিছু স্ট্রেংথ, অ্যাবিলিটি, নলেজ, এক্সপার্টিজ বা কিছু না কিছু দিয়ে আমার সামনের মানুষটাকে এমনভাবে ভ্যালু অ্যাড করতে, যাতে করে সেই মানুষটা হঠাৎ করে আমাকে রিপ্লেস করার কথা নাও ভাবতে পারে, যাতে তারা না ভাবে। আমি এই কারণে আপনাকে আজকে প্রথম অ্যাকশন প্ল্যান হিসেবে দিব, যখনই আপনি কোনো একটা মানুষের সাথে আপনি কোনো একটা প্রফেশনাল কানেকশন আপনি তৈরি করতে যাচ্ছেন, নিজেকে এমনভাবে তৈরি করবেন যাতে আপনার কাউন্টার পার্ট আপনার ওপরে ডিপেন্ডেন্ট ফিল করে। কারণ যতক্ষণ পর্যন্ত সে আপনার ওপরে কোনো না কোনো একটা কারণে ডিপেন্ডেন্ট ফিল করবে, ততক্ষণ পর্যন্ত আপনি সেই রিলেশনশিপে নিজে একটা ভ্যালুয়েবল পজিশনে থাকতে পারবেন। আদারওয়াইজ কিন্তু টাফ হয়ে যাবে। তো এই ভিডিওর অ্যাকশন প্ল্যান একটাই, ক্রিয়েট ইন্টারডিপেন্ডেন্স টু সাস্টেইন আ রিলেশনশিপ। সেকেন্ড ওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, এটা অনেকেরই যেটা হয়, আমাদের অনেক সিনিয়র, ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মানুষের সাথে কিন্তু আমাদের কথা বলতে হয়, সময় চাইতে হয়, কাজ নিয়ে আলোচনা করতে হয়। কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে জানি না যে সেই সুবাদে বা সেই সূত্রটাকে মাথায় রেখে আসলে ঠিক কিভাবে সেই সিনিয়র, ইম্পর্টেন্ট এবং যে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল মানুষটা রয়েছেন তার আমরা সময় চাইতে পারি। দেখুন, তাদের সাথে আপনি যখন যে কোনো ধরনের কমিউনিকেশন করছেন, দুটো কিওয়ার্ড মাথায় রাখবেন। প্রথম কিওয়ার্ডকে বলা হয় পারপাস, সেকেন্ড কিওয়ার্ডকে বলা হয় টাইম। অর্থাৎ আপনি যখনই কোনো একটা ইম্পর্টেন্ট মানুষের সাথে আপনি প্রফেশনাল কানেকশন আপনি তৈরি করতে চাচ্ছেন, তখন আপনার ডিসকাশনে যাতে কানেকশনের পারপাস এবং কতটুকু সময় আপনি তার কাছে চাইছেন সেটার যাতে উল্লেখ থাকে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, আপনাদের জন্য বোঝাটা অনেক ইজি হবে। মনে করেন কেউ যদি আমাকে একটা মেসেজ দেয় যে, সীমান্ত ভাই, আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি একটু ফ্রি হয়ে আমাকে জানাবেন, আমি একটু আপনার সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা করব। এটা একটা মেসেজ। এই মেসেজ দেখে আমি তাকে অ্যান্সার দেবো কি দিব না আমি আসলে জানি না। আমি হয়তো খুব একটা গুরুত্বের সাথে এই মেসেজটা আমি দেখবও না। কিন্তু দেখা গেল আমাকে যদি সেম একটা মানুষ যদি আমাকে এইভাবে মেসেজ দেন যে, সীমান্ত ভাই, আমরা আগামী 2 সপ্তাহ পরে আমাদের প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারস্ট্যান্ডিং এর ডেভেলপমেন্টের জন্য একটা 3 ঘন্টার সেশন রাখতে চাচ্ছি, কাইন্ডলি আপনি ফ্রি হলে একটু বলবেন, আমি ফোনে একটু 5 মিনিট কথা বলবো আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। দেখুন, উনার এই মেসেজে আমি দুটো কম্পোনেন্ট পেয়েছি। এক, উনি পারপাস থেকে ডিফাইন করেছেন একটা ট্রেনিং প্রোগ্রাম। 2, উনি আমাকে টাইমটা ডিফাইন করে দিয়েছেন যে ভাই, আমি আপনার সাথে ফোনে 5 মিনিট কথা বলবো। যখনই আমি তার মেসেজে দেখি পারপাসটা ক্লিয়ার আমার সাথে কানেকশনের এবং টাইমটা ক্লিয়ার, তখনই কিন্তু আমি তার সাথে আসলে কথা বলার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হব। শুধু তাই না, এটা শুধু আমার ক্ষেত্রেই না, আমিও যখন কারো কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাই, আমিও একই কাজ করি। যেমন দেখা গেলো আমি কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো আমি গবেষণার কাজ করতে চাচ্ছি, আমি তখন সেই প্রতিষ্ঠানের যিনি ইম্পর্টেন্ট মানুষ বা যিনি এই রিলেটেড ডিসিশন নেন, তাকে হয়তো আমি মেসেজেও এইভাবে বলি যে, ভাই, আমি এরকম আপনাদের প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের উপর একটা গবেষণার জন্য আপনাদের অফিসটা ভিজিট করতে চাচ্ছি। আপনার যদি একটা আধা ঘন্টার অ্যাপয়েন্টমেন্ট হয়, আমি তাহলে এটা নিয়ে সামনাসামনি আপনার সাথে আলোচনা করতাম। পারপাস রিসার্চ করা, টাইম আধা ঘন্টা, পারপাসও ডিফাইন করে দেই, টাইমও ডিফাইন করে দেই। দেখা যায় তাদের সাইড থেকে আসলে পজিটিভ রেসপন্সের যে প্রবাবিলিটি সেটা অনেক অনেক বেশি বেড়ে যায়। সো এই ভিডিওতে তাহলে আমাদের অ্যাকশন প্ল্যান কি? অ্যাকশন প্ল্যান হচ্ছে, যখনই আমরা কোনো ইম্পর্টেন্ট মানুষের সাথে প্রফেশনাল কানেকশন তৈরির মাধ্যমে রিলেশনশিপ ডেভেলপ করতে যাব, তখন তাদের অ্যাপয়েন্টমেন্ট চাইতে হলে পারপাস এবং টাইম দুটোকে আমি উল্লেখ করে কমিউনিকেট করব। এতে করে যেটা হবে, সামনের মানুষটার জন্য আসলে আমাকে কখন, কোথায়, কিভাবে সময় দিলে বেস্ট হয় সেটা ডিসিশন নেওয়াটা খুব ইজি হবে। একটা আমি বোনাস স্ট্র্যাটেজি আমি দিয়ে দিচ্ছি, একটা না আসলে আমি দুটো বোনাস স্ট্র্যাটেজি আমি দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনি যখনই এই ধরনের মানুষের সাথে বা সিমিলার টাইপের কোনো একটা মিটিংয়ে যাবেন, আমি অনেক সময় আমার যে কোনো ক্লায়েন্টের মিটিংয়ে আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে, আমি আপনাদের জন্য আপনাদের সাথে যে মিটিংটা হবে কতটা সময় আমি রাখবো। তো উনি যদি বলেন যে, ভাই, আমাদের জন্য আধা ঘন্টা সময় রাখেন, আমি তখন আধা ঘন্টার একটা মিটিংয়ের প্রস্তুতি নেই।
যদি বলেন 1 ঘন্টা সময় রাখতে, তখন আমি 1 ঘন্টার সময়ের একটা প্রস্তুতি নেই। অর্থাৎ একটা প্রফেশনাল মিটিংয়ে যাওয়ার আগে আপনার কাছে কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট চায়, আপনি যদি তাকে এই প্রশ্নটা করেন যে আমি আপনার জন্য কতটা সময় রাখবো, এতে করে যেটা হবে উনার কাছ থেকে আপনি কিন্তু আইডিয়া করে নিতে পারছেন যে কতটুকু শিডিউল আপনি সেই কাজের জন্য অ্যালোকেট করবেন এবং সেই অনুযায়ী আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। সেকেন্ড যেই স্ট্র্যাটেজিটা, এইটা আমার লাইফের খুবই পছন্দের একটা স্ট্র্যাটেজি। যেই তথ্য ওভার ফোনে দেওয়া যায়, সেই তথ্য দেওয়ার জন্য কেউ যদি আপনাকে তার অফিসে ডাকে, এর মানে হচ্ছে ওই মানুষটা আপনাকে ইনফর্ম করার বাইরেও এক্সট্রা কিছু না কিছু হয়তো ইনফ্লুয়েন্স করতে চাচ্ছেন। রেয়ার কিছু কেসে ঘটে, বাট আমার ক্ষেত্রে এটা ঘটেছে, হয়তো ওটাকে রিলেট করতে পারবেন। কারণ আমরা কাউকে ফোন করি ইনফর্ম করতে, সামনাসামনি ডাকি ওই একই ডিসিশন জানানোর জন্য, যখন আমরা ডিসিশনটাকে হয়তো জাস্টিফাই করতে চাই, কিংবা যখন কোনো একটা টাফ বিষয়ে আমরা কাউকে ইনফ্লুয়েন্স করতে চাই। এই কারণেই মনে রাখবেন, উই কল ইন ফোন টু ইনফর্ম, বাট উই ইনভাইট ইন আ ফেস টু ফেস ডিসকাশন টু ইনফ্লুয়েন্স। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদেরকে প্রফেশনালি কানেকশন ডেভেলপ করতে, আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে অনেক অনেক বেশি হেল্প করবে।